গুড মর্নিং বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে অনেক লেট হয়ে গেছে, মানে আজকে প্রায় 9:30 বাজতে গেল। তো এই যে আমি ঘরের পুজো টুজো দিয়ে দিয়েছি, আর এখন আজকে তো শনিবার, আজকে যাবো হনুমান মন্দিরে পুজো দিতে। তো আজকে না মানে মাম্মাম না মানে অনেকক্ষণ আগেই উঠে গেছে। তো উঠে না ও মানে একবার শুধু মাম্মামকে বলছিলাম যে মাম্মা হনুমান মন্দিরে পুজো দিতে যাব। তো মাম্মাম আজকে পাগল হয়ে গেছে। আর তারপরে ওর বাবা এখনো সকাল থেকে একবারও ঘরে আসেনি যে ওর বাবার কাছে দিয়ে দিয়ে যাবো। তো মাম্মাম তো পাগল হয়ে গেছে, মন্দিরে যাওয়ার জন্য শুধু কান্নাকাটি করছে। তা ভাবলাম যাই, আজকে নিয়েই যাই। তো এই যে মামামের ওই দেখো, এই যে মাম্মামের জল গরম হয়ে গেছে। আর তো এখন মামামকে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে তারপরে যাব পুজো দিতে। দেখি এই যে আমরা মন্দিরে পুজো দিতে বেরিয়ে গেছি, আর এই দেখো মাম্মামকে রেডি করে দিয়েছি। আর মাম্মাম দেখো হেয়ারে কি পড়েছে। মাম্মাম কি পড়েছো তুমি হেয়ারে? ক্লিপ। মাম্মামকে যখন রেডি করাচ্ছিলাম তখন এই ক্লিপটা হাতের কাছে পেয়েছি। তো ভাবলাম কি মাম্মামকে দিয়ে দেখি মাম্মাম একটু কেমন লাগে। যেই দিয়েছি মেয়েটা আর খুলবে না, ওইটা পরেই এখন মন্দিরে পুজো করতে যাবে। দেখি আমার কিউট বেবিটাকে কেমন লাগছে। চলো চলো তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। ইয়ার কি মারতে মারতে দুষ্টুমি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। বাপরে বাপ, মন্দির থেকে পুজো দিয়ে আস্তে আস্তে 10টা বেজে গেছে। আর মাম্মাম যে কি দুষ্টুমি করে, মানে দুষ্টুমি বলতে বিরক্ত করে। ওই যে পুজোর এই লাড্ডু নিতে গেছিলাম দোকানে, সেই দোকানে আবার হ্যাঁ সেই দোকানে আবার আইসক্রিমও ছিল। মাম্মাম আইসক্রিমের জন্য জানো না কি বিরক্ত করছিল। তারপরে তো কোনো মতে বুঝিয়েছে যে এমনি ঠান্ডা লেগেছে, তারপরে আবার আইসক্রিম না। তো আমরা তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির থেকে যাচ্ছি। তোকে বাড়ি যাই, তারপরে আবার কথা বলছি। হ্যাঁ যাবো, বাড়ি যাবো, বাড়ি গিয়ে তো এই যে ঘরে চলে এসেছি। আর ওই দেখো ওইদিকে ওই যে রান্না বসিয়ে দিয়েছি। দোকানে গেছিলাম, বরকে বললাম যে কি রান্না করব। তো মানে ঘরে সেরকম কিছু নেই, সবজিপাতি সেরকম কিছু নেই। আর মানে কি রান্না করবো সেটাই জিজ্ঞাসা করতে গেছিলাম। তো মামা এই দোকানে রয়েছে বাবার কাছে। আর বড় ওই যে মুগ ডাল পাঠালো, মুগ ডালটা কালকে শেষ হয়ে গেছিলো, তো মুগ ডাল পাঠালো, বললো মুগ ডাল রান্না করতে। আর ঘরে আলু নেই, আমি মানে কোনো একটা কিছু রান্না করব। তো ওই যে কলা রয়েছে, মানে একটা কলা রয়েছে। আর আগের দিন কলার তরকারি একদিন রান্না করেছিলাম, তো কলার খোসাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর অর্ধেকটা বেগুন রয়েছে, তো সেই বেগুনটা ভাজবো। আর দেখি মানে কলাটা ভাজার ইচ্ছা আছে, কারণ আগে একদিন কলা ভেজেছিলাম, কলা ভাজা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর কলার যে খোসা, সেই খোসাটা বাটবো। মানে কি বলতো, সেরকম কিছুই নেই, কিন্তু দেখো 3 ভাগে হয়েই গেল। তো যাই হোক, ভেবেছিলাম মানে একবার ভাবলাম যে মানে আমি জানতাম যে আলু নেই, বরকে বলেছিলাম, দোকানেও বললাম যে আলু নেই। বলে কি আমার এখন আলু আনতে যাওয়ার টাইম নেই। তো যাই হোক, মানে আমি তারপরে ঘরে এসেও যেই কলা দেখেছি, ফ্রিজে দেখলাম কলা রয়েছে, আমি বললাম একটা কলা দিয়ে একটুখানি নিরামিষ মতো তরকারি রান্না করবো, একটা কলা দিয়ে আলু দিয়ে। যেই মনে করলাম না, তারপরেক্ষণেই ভাবলাম কি যে মানে মা আলু তো নেই ঘরে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই, 10:30 তো বেজেই গেল। দেখতে দেখতে প্রায় 11টা বেজে গেল। এই যে মাম্মা আমার দোকান থেকে চলে এসেছে। আর এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মামামকে এখন ডাল সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মাম ঘরে বসে ভাত খাচ্ছে না, সেই জন্য এই যে ভাত নিয়ে, এই মাম্মাম দুষ্টুমি করবে না, ভাত নিয়ে মামামকে নিয়ে বাইরে যাচ্ছি খাওয়াতে। যদি কটা খাওয়াতে পারি। জানে কি খিদে কি পাইনি তোমার, এত বেলা হয়ে গেছে, মানে খাওয়ার নামেই এত দুষ্টুমি করে মাম্মাম। আর দেখো এই যে মানে একটুখানি মাম্মাম বলছে যে জল খাবো জল খাবো, জল খেতে দিয়েছি, আর আগের জামাটা ভিজিয়ে ফেলেছে, তারপর জামা পাল্টে নিয়ে এখন বাইরে যাচ্ছে খাওয়াতে। তুমি একটা দুষ্টু বেবি, তোমার খিদে পায় না এখনো, একদম খেতেই চাইছে না। এই যে আমার বর এসে স্নান করে নিয়ে এসে খেতে দিয়ে দিয়েছি। দেখো আজকে কয় আইটেম করেছি, 4 আইটেম। কলার খোসা বাটা, বেগুন ভাজা, তারপরে কলা ভাজা, মুগ ডাল। এই যে মাম্মাম উঠছে ওর বাবার কোলে, দেখো কি জোর খাটাচ্ছে ওঠার জন্যে। দেখেছো ঘরে কিছু ছিল না, সেরকম কিছু ছিল না, তাও 4 ভাগে করে দিলাম। দেখলে পারবা তুমি বুদ্ধি খাটিয়ে, তাই না মাম্মা? আনসির মাম্মিই পারবে, তাই তো? কিচ্ছু না থাকলেও 4 ভাগে বানিয়ে দিয়েছে। তুমি কি করবে এখন, খাবা? দেখি তো তুমি কেমন খাও। কই দেখি দেখি একটু কেমন খাচ্ছ। তুমি যা দুষ্টুমি করেছো, আমাকে কি জ্বালানো জ্বালিয়েছে জানো না। সে খায় না মোটে, ঘরের মধ্যে খায় না, বাইরে নিয়ে গিয়ে খায় না, কতক্ষণ ঘুরে 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 তারপরে খাইয়েছি।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বর চলে গেছে দোকানে, আর মামাম ঘরে গিয়ে একটুখানি ফোন দেখছে। মামামকে এখন ঘুম পাড়াবো। তো তার আগে এই যে সন্ধ্যাকালকে জুইকে নিয়ে মুভি দেখতে গেছিলো, তো আমার জন্য এই যে মিষ্টি এনেছিল। তো কালকে অনেক রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর খাওয়া হয়নি, আর সেই জন্য এখন একটুখানি খেয়ে নেবো। আর মামাম ঘরে রয়েছে, মামামকে ডাকবো না, ফোন দেখছে, মানে সেই জন্যই ওকে ফোন দিয়েছি, কারণ এই ফ্রিজের ঠান্ডা আরও মিষ্টি, তো সেই জন্য ওকে খাওয়াবো না। এই দেখো সন্ধ্যা কি মিষ্টি এনেছে, এই দেখো রসগোল্লার মতো, তারপরে একটু দুধের, পাতলা দুধের মধ্যে, এইগুলোকে এইখানে দুধগুলো বলে এই মিষ্টিগুলোকে। তো এই ধরনের মিষ্টি আমার খুব ভালো লাগে। এই দেখো রসগোল্লাগুলো কেমন সফট, মানে সফট বলতে স্পঞ্জের মতো, আমার স্পঞ্জের মতো মিষ্টিগুলো খুব ভালো লাগে। মামা দাও, ফোন দাও, ঘুমাবা, দাও 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 দাও, ঘুমাবা, ঠিক আছে? এখন দুধ খাবা তো, ঠিক আছে? এখন মামামকে ঘুম পাড়াবো, তারপরে ঘুম থেকে উঠে আবার খেলা করবো, ঠিক আছে? যে আমার মামাম ঘুম থেকে উঠে গেছে, দেখো মামামকে ঘুম থেকে উঠেই যে রেডি করিয়ে দিয়েছি। আমার মামামকে আজকে কেমন লাগছে দেখো তো, চুলগুলো দেখো এরকম করে আঁচড়ে দিয়েছি, শুধু একদম অন্যরকম লাগছে মামামকে। আজকে মামামকে শ্যাম্পু করে দিয়েছি না, দেখো চুলগুলো কেমন হয়ে রয়েছে, একদম এইখান দিয়ে এরকম করে আঁচড়ে দিয়েছি। কেমন লাগছে তোমাকে, ভালো লাগছে? আমার মামামকে সবসময় ভালো লাগে, তাই না? তুমি হলো একটা কিউটের ডিব্বা, ওকে? তুমি একটা কিউটের ডিব্বা, কিউট বেবি তুমি। চলো এখন ভাত খেতে হবে, ঠিক আছে? তুমি হাত ধরে খাবা, ঠিক আছে? আজকে আনছি হাত দিয়ে খাবে। ঘরে বসে আর ভালো লাগছে না, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতে গেল, সেই জন্যে মামামকে নিয়ে একটুখানি দোকানে যাচ্ছি, কারণ আজকে বিকাল থেকে আমার বর একবারও ঘরে আসেনি, সেই দুপুরবেলায় খেয়ে গেছে, তারপরে আর ঘরে আসেনি। তো ওই দেখো মামাম আমার ঠিক করছে আজকে, মানে বাইরে ভালোই হাওয়া হচ্ছে, তো সেই জন্যে মানে একটু সোয়েটারটা পরে নিয়েছি। আর ওই দেখো মামামকেও দেখো বড় একটা সোয়েটার পরিয়েছি, মানে মানে আগের বছরের যে সোয়েটারগুলো আছে একটাও মামাম মানে পরতে চাইছে না, একটু টাইট টাইট হচ্ছে, তো সেই জন্য পরতে চাইছে না। তারপরে এইবারও সেই সোয়েটারগুলো পরতে চাইছে না, তো সেই জন্য ওই দেখো বড় একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। চলো মামাম, চলো মামাম দোকানে যাবো, চলো চলো, রানিং রানিং যাচ্ছ? চলো। হ্যাঁ এই যে মামামে দেখো খাটে উঠতে পারছে না, দেখো খাটে উঠতে পারছে না নাকি, কি দুষ্টুমি করছে খালি, মানে উঠতে চাইছে না তা তো বলবে না, উঠতে পারছে না মামি, আমি উঠতে পারছি না। তো বন্ধুরা মানে সন্ধ্যার দিকে দোকান থেকে আসলাম, অনেকক্ষণ ছিলাম দোকানে, তো এসে সন্ধ্যা দিয়ে এই যে মামামকে এখন এই যে এখন বই পড়াতে বসবো। আমার মামা এখন বই পড়বে, তাই তো? বইয়ের মধ্যে, হ্যাঁ বইয়ের মধ্যে খেলা করবে, ঠিক আছে? আমরা বই পড়বো আর খেলা করবো, ঠিক আছে? আমরা একটা এলিফ্যান্ট দেখবো, একটা মাংকি দেখবো, ঠিক আছে? হ্যাঁ। এই যে রান্না বান্না করতে চলে এসেছি, আর আজকে পনির রান্না করছি। তো ভাবছি কি পনিরের সাদা পনির রান্না করবো, কারণ অনেকদিন ধরে না সাদা পনির খেতে ইচ্ছা করছে। আর এই যে আটা মেখেছি, মাম্মাম দেখো এই যে একটা আটা নিয়ে এইটাকে লম্বা করে সাপ বানিয়ে, যেন আমাকে ভয় দেখাচ্ছে। আমাকে ভয় দেখাবে না, ঠিক আছে মাম্মা? ভয় দেখাবে না, ওকে? না আমাকে ভয় দেখিও না। আর তোমাদের বললাম না ঘরে আলু নেই, তো কেবল এই যে আলু দিয়ে গেল রান্না করার জন্য। এই যে পোস্ত, চার মগজ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর আদা বাটা তো ফ্রিজে আমার আছেই। আর এই দেখো মামামে যে উঁকি মেরে দেখছে যে আমি কি করছি, কি রান্না করছি। আমার মামা সব শিখে যাবে, খুব তাড়াতাড়ি সব শিখে যাবে, সব রান্না বান্না শিখে যাবে, তাই তো? তো সাদা পনিরের তরকারি রান্না করব, আর ওই যে আটা মেখে রেখেছি সেই আটা দিয়ে পরোটা বানাবো, কারণ আমার পরোটা দিয়ে ওই সাদা পনির খেতে ইচ্ছা করছে। আর ওরা তো পনির খায় না, তো ওদের জন্য সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো। তো আগে রান্না বান্না করিনি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তাই মামা চুটকিটা খাচ্ছ কেন? এই যে বরকে খেতে দিয়েছিলাম, তো বড়রও প্রায় খাওয়া হয়ে গেছে, ঘরে এসেছিল, তো আমি বললাম কি খেয়ে দিয়ে যাও, দোকানে ভিড় রয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে। আর ওইদিকে তো সয়াবিনের তরকারি রান্না করছি। আর মাম্মাম ভালো হয়েছে মাম্মা? হ্যাঁ ভালো লাগছে? এই যে কমেন্ট করো কেমন হয়েছে। হ্যাঁ পাপাকে বলো তো, বলো। হুম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে ওর বাবা খেয়েও চলে গেছে, আর এই যে মাম্মাম এখনো খাচ্ছে। মাম্মামকে বললাম যে মাম্মা ওঠো, আমি তারপরে ভালো করে খাইয়ে দিচ্ছি। আমার মাম্মাম আজকে একাই খেয়ে যাচ্ছে,
ওর বাবা বললো ঠিক আছে তাহলে একাই খাক। ভালো আছে মামা, খাও তাহলে। তো মামামকে দেখি আমিও কটা খাইয়ে দিই। যে আমার বর চলে এসেছে, আর ওই দেখো মাম্মা ঘুমাতে যাবে না, সেই জন্যে আমার বর দেখো ওই যে চুটকিকে কোলে নিয়ে আমার মাম্মামকে হিংসা করছে, মানে মামামকে দেখাচ্ছে দোল দোল দেবো, মামামকে দেখাচ্ছে যে চুটকিকে কোলে নেবে, মামামকে কোলে নেবে না, যাতে মামাম চলে যায়, লোভ দেখাচ্ছে। পাপা চলে গেল তো চুটকিকে নিয়ে, চুটকি নিয়ে চলে গেল তো ঘুমাতে, তুমি যাবা না? তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।